ভোটার হবার ন্যূনতম বয়সসীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে জনমনে বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করছে বলেও অভিযোগ করেন তিনি। নতুন করে ভোটার হওয়ার জন্য ন্যূনতম ১৭ বছর হতে হবে এমন প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই বক্তব্যে সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বিষয়টা নিয়ে আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জাগপার একাংশ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে মানুষ হতাশ ও বিতর্কের জন্ম দিচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, তাহলে কি নির্বাচন দেরি হবে? 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। উনি যখন প্রথমেই বলে দেন দ্যাট বিকামস বাইন্ডিং, ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপরে। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তারা এখন রাজনীতির মধ্যে ঢুকে পড়েছেন। আমরা তো দেখলাম না যে ওনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন, মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায়। তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন, কমেন্ট করেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন। এটা সঠিক নয়। নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, এতে বিএনপির কোনো আপত্তি নেই, তবে তা জাতির জন্য কতটা কাজে লাগবে সেটাই প্রশ্ন। নির্বাচন প্রক্রিয়াতে যদি আরো 2-3 দল গড়ে, তাহলে আমাদের তো কোনো আপত্তি নেই। 100টা হোক 200টা হোক, তাতেও আপত্তি নেই। তো সেটা জাতির জন্য কতটুকু কাজে লাগবে সেগুলো সবাই চিন্তা করবে। বিএনপি সংস্কার চায় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশে সংকট আরও বাড়বে। আর অনেক বক্তা থাকলে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।